আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ৪১ বার পাঠ করে এক গ্লাস পানির মধ্যে ফু দিলে কি হয় কি হবে জানলে অবাক হবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা খাস নাম। নবীজি বলছেন এটা ইসমে আযম। একজন সাহাবী ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়ে দোয়া করতেছেন। নবীজি বললেন, এই সাহাবী আল্লাহর কাছে এখন যা চাইবে, যা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা দোয়া কবুল করে নিবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা ইসমে আযম। কোরআন শরীফের সূরা আর রহমানের সর্বশেষ আয়াতে আছে, তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমলটি কিভাবে করবেন পুরো আলোচনাটি মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়াবাসী শোনো শোনো, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে। এই নামগুলা যদি পড়ো, এই নামের জিকির যদি করো, আর যদি তোমরা জিকির করে করে যদি আমলটি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা যা চাইবা, যে দোয়া করবা, যে উদ্দেশ্য নিয়ে আমল করবা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আমল দোয়া কবুল করে নিবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা ইসমে আযম। একজন সাহাবী ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পরে আল্লাহর কাছে দোয়া করতেছে। নবীজি বললেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম, এটা হচ্ছে ইসমে আযম। এই ইসমে আযম পরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাকের ৩০০০ নাম আছে। ১০০০ নাম ফিরিস্তাদেরকে দিলেন, ফিরিস্তারা এই নামের জিকির করে। আর ১০০০ নাম আরশে আজিমের মধ্যে লিখে রেখেছেন। এই আরশে আজিমে আল্লাহ পাকের ১০০০ নাম লিখে রেখেছেন। বাকি রইল আর ১০০০ নাম। ৩০০ নাম তাওরাতে দিলেন, ৩০০ নাম জাবুরে দিলেন, ৩০০ নাম ইনজিলে দিলেন। বাকি রইল ১০০ নাম। ১০০ নামের মধ্যে আল্লাহ তাআলা একটি নাম খাসভাবে রেখে দিলেন। বাকি ৯৯টি নাম আল্লাহ তাআলা আপন বন্ধু প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। এই ৯৯টি নামের মধ্যে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম দামি, শ্রেষ্ঠ, মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ নাম। আল্লাহ পাকের নামের জিকির করার জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে সরাসরি নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। কোরআন শরীফের আরেক জায়গায় বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুব্বি ওয়াল আসাল। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তোমাদের রবের নামে জিকির করো বিনয়ের সাথে, আদবের সাথে। আল্লাহর নামের জিকির করো। আল্লাহ পাকের নামের আমল করলে, জিকির করলে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আল্লাহ খুলে দিবেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে
সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ যাকে চান তাকে ধন দৌলত দিয়ে ধনী বানায়া দেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ পাকের শ্রেষ্ঠ একটি নাম। এই নামটি 41 বার পাঠ করে এক গ্লাস পানির মধ্যে ফু দিলে কি হয়, কি হবে, কি কি উপকার হবে, কি কি ফায়দা হবে, জানলে শুনলে অবাক হবেন। আজকাল মোমেন মুসলমানরা কবিরাজের কাছে দৌড়ায়, কবিরাজের কাছে যায়, কবিরাজের কাছে গিয়ে কুফুরি জাদু টোনা বান এগুলা করে টাকা নষ্ট করে, ইমানও নষ্ট করে। আমরা তো কোরআনের আমলগুলো আপনাদেরকে বলে দেই, এই আমলটা যদি করেন, ঘরের মধ্যে যদি কাউকে জাদু টোনা বান মেরে থাকে, যেভাবে বলবো আমলগুলা করলে জাদু টোনা বান কেটে যাবে। যদি কোনো দুশমন পিছনে লেগে থাকে, দুশমন সোজা হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। অসুস্থ রোগীকে এ আমল করে যদি পানি পান করান, অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে। যদি স্বামীকে বাধ্য করার জন্য যদি আমলটি করেন, সন্তানকে বাধ্য করার জন্য যদি আমলটি করেন, শুধু তাই নয়, শ্বশুর শাশুড়িকে বাধ্য করার জন্য যদি আমলটি করেন, তাহলে শ্বশুর শাশুড়ি, সন্তান, স্বামী সব বাধ্য হবে। এবং যারা অনেকে আছে দুশ্মনী করে আপনার আয় রুজিতে, আপনার ব্যবসা বাণিজ্যের রিজিকে জাদু টোনা বান মেরে থাকে, তাহলে নষ্ট হয়ে যাবে। আপনার যে জাদু করেছে, বান মেরেছে, এগুলা নষ্ট হয়ে যাবে, রিজিকে বরকত হবে। একটি আমল কতটা কাজে আসবে, কতগুলা কাজ করবে, আপনি জানলে শুনলে অবাক হবেন। প্রিয় মা বোনেরা আমার, এই আমলটি যে কোনো সময় মাগরিবের পরে করতে পারেন, এশারের পরে করতে পারেন, তাহাজ্জুদের সময় করতে পারেন, অথবা 5 ওয়াক্ত নামাজের পরে যে কোনো সময় করতে পারেন। এই আমলটি করার আগে অবশ্যই আপনাকে সুন্দর করে নবীর তরিকায় ওযু করা লাগবে। ওযুটা সুন্দর করে করবেন। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে আপনারা জায়নামাজ বিছিয়ে বসে যাবেন। 1 গ্লাস পানি নেবেন, এটা কাচের গ্লাস হতে পারে, অথবা স্টিলের গ্লাস হতে পারে, প্লাস্টিকের গ্লাস হতে পারে। 1 গ্লাস পানি নেবেন, এই পানিটা আপনার জায়নামাজের পাশে রাখবেন। জায়নামাজের পাশে রেখে এবার কিভাবে আমলটি করবেন ভালো করে শুনুন। 1 নম্বরে 3 বার দুরূদ শরীফ পড়বেন, নামাজের যেই দুরূদ ইব্রাহিম পড়বেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমি একবার দুরূদ ইব্রাহিম পড়লাম, এমন করে আপনারা 2-3 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। 3 বার আপনারা দুরূদ ইব্রাহিম পড়ার পরে আমি ইস্তিগফার পড়ব, আপনারা ইস্তিগফারটি 3 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি একবার ইস্তিগফারটি পড়লাম, আপনারা 3 বার ইস্তিগফার পড়বেন। ইস্তিগফার ছোট, এটা পড়লে ভালো, ছোট ইস্তিগফার আছে, পড়তে পারেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফার 3 বার পড়ার পরে
এবার আল্লাহ পাকের শ্রেষ্ঠ নাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 41 বার পড়বেন। এভাবে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 41 বার পড়ার পরে গ্লাসের যেই পানিটা, ওই গ্লাসটা ডান হাতের মধ্যে নেবেন। 41 বার পড়া শেষ হলে গ্লাসটা ডান হাতে নেবেন। নেওয়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে 3 বার গ্লাসের পানির মধ্যে ফু দিবেন। আমার হাতে তো গ্লাস নাই, আপনারা গ্লাসটা এইভাবে হাতে নেবেন, নিয়ে 3 বার ফু দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আবারও 3 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদ ইব্রাহিম পড়ার পরে তারপর পানিটা কিভাবে ব্যবহার করবেন মুনাজাত শেষ করে বলে দিব। তারপর মুনাজাতটা সুন্দর করে দিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আপনার দরবারে হাত তুলে দিয়েছি মালিক, আপনি মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। রব্বুল আলামিন, যারা ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমলটি করার নিয়ত করেছে, যে যে আশা যে মাকসাদ নিয়ে আমলটি করবে, প্রত্যেকের মাকসাদগুলো আপনি কবুল করে নেন। দুশ্মন যাদের ক্ষতি করতে চায়, দুশ্মনকে হেদায়াত দান করেন আল্লাহ, না হয় উপযুক্ত শাস্তি দিয়ে দেন রব্বুল আলামিন। পরিবারের ক্ষতি করতে চায়, ব্যবসা বাণিজ্য ক্ষতি করতে চায়, যারা হিংসা করে ক্ষতি করতে চায়, তাদেরকে হেদায়াত দান করেন ইয়া আল্লাহ। খাস করে রব্বুল আলামিন, যাদের সংসারে অভাব অনটন আছে, আল্লাহ এই আমলের উসিলায় অভাব অনটন দূর করে দেন, সংসারে খায়র ও বরকত দান করেন রব্বুল আলামিন। যাদের স্বামী অবাধ্য আছে, আল্লাহ সন্তান অবাধ্য হয়ে গেছে, শ্বশুর শাশুড়ি কষ্ট দেয়, আল্লাহ রব্বুল আলামিন স্বামীকে বাধ্য করে দেন, শ্বশুর শাশুড়িকে বাধ্য করে দেন, সন্তানকে বাধ্য করে দেন আল্লাহ। আমাদের দোয়াগুলা কবুল করেন, আমাদের হায়াতে রিজিকের মধ্যে বরকত দান করেন। তারপর যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী, যারা অন্ধকার কবরে পূর্বপুরুষরা চলে গেছেন, তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ পাক, তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। এমন করে দোয়াগুলা করবেন। দোয়া করার পরে মুনাজাত, আরও যা কিছু চাওয়া প্রয়োজন মুনাজাতটা শেষ করবেন। মুনাজাত শেষ করার পরে এবার আসুন পানিটা কিভাবে ব্যবহার করবেন। 1 গ্লাসে যে পানিটা, এই পানিটা আপনি চুলার আগুনের সামনে নিয়ে যাবেন। গ্যাসের চুলা হোক অথবা লাকড়ির চুলা হোক, চুলাতে যেন আগুন থাকে। আগুনের সামনে গ্লাসের পানিটা নিয়ে 3টা আঙ্গুল, এই 3টা আঙ্গুল একটু চুবাবেন গ্লাসের পানির মধ্যে। তারপরে আপনি এই পানিটা আগুনের মধ্যে ছিটা দিবেন। দেখবেন একটা শব্দ করবে, ফাঁস ফাঁস করে একটা শব্দ করবে। এমন করে 3 বার অথবা 5 বার এইভাবে পানির ছিটা দিবেন। ছিটা দেওয়ার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, আল্লাহকে বলবেন আল্লাহ অমুক ওয়া আক্কাসালি
আক্কাসালি আমার ক্ষতি করতে চায়, পরিবারের ক্ষতি করতে চায়, দুশ্মনের ক্ষতি করতে চায়, যদি নাম যদি না জানেন তার মায়ের নাম অথবা বাবার নাম জানলেও হবে। যদি নামও না জানেন শুধু তার কথা খেয়াল করবেন যে সে আমার ক্ষতি করতে চায়, আল্লাহ তাকে হেদায়াত দান করেন। যদি হেদায়াত না থাকে তাকে উপযুক্ত শাস্তি দিয়ে দেন। এইভাবে গ্লাসের পানির মধ্যে আঙ্গুলগুলা 3টা আঙ্গুল চুবাইয়া আগুনের মধ্যে 3 বার অথবা 5 বার ছিটা দিবেন। এবার আসুন, যাদের সংসারে অভাব অনটন, টাকা পয়সার সমস্যা, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নাই, অভাব অনটন চলতেছে, প্রিয় মা বোনেরা আমার, আপনাদের ঘরের মধ্যে প্রত্যেকটা রুমের মধ্যে এই পানিটা প্রত্যেক দিন সকাল বিকাল 2 বেলা ছিটাবেন। সকাল একবার, বিকেল একবার ছিটাবেন। যারা অসুস্থ আছে, যে কোনো রোগের জন্য যারা অসুস্থ, কঠিন রোগে আক্রান্ত, এই পানিটা তাদেরকে খাওয়াবেন। 3 দিন 5 দিন 7 দিন একটু একটু করে খাওয়াবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করবেন। আর যাদের স্বামী অবাধ্য হয়ে আছে, সন্তান অবাধ্য হয়ে আছে, শ্বশুর শাশুড়ি কষ্ট দেয়, এই পানিটা তাদেরকে খাওয়াবেন। কিভাবে খাওয়াবেন? যদি জানে যে এটা পড়া পানি, তারা খেতে চাইবে না, আপনি যে ভাতের সাথে যেই পানি দেন, চাউলের সাথে ওইখানে একটু পানি মিশিয়ে দিবেন, তরকারিতে ঝোল দেন একটু পানি মিশিয়ে দিবেন, এই যে খাবার পানি আছে ওই খাবারের পানির মধ্যে মিশিয়ে দিবেন। তাহলে আপনার স্বামী, সন্তান, আপনার শ্বশুর শাশুড়ি বাধ্য হবে। এটি একটি শ্রেষ্ঠ আমল, কোরআনের আমল বিফলে যেতে পারে না, 100% কাজ হবে। প্রিয় মা বোনেরা, ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমলটি সঠিক সুন্দরভাবে করার আল্লাহ পাক তৌফিক দান করুন।